প্রিয় শিক্ষার্থী, ম্যাথ কিওর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি দশম শ্রেণীর লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার এই অধ্যায়ের যে কোশ্চেনগুলো করিয়েছিলাম, যে প্রশ্নগুলো করিয়েছিলাম 1 থেকে 5 অবধি, আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করেছো। আজকে আমি তার পরবর্তী অংশ দেখাচ্ছি। লক্ষ্য করো, অ্যাকচুয়ালি পরিমিতি কিন্তু খুব কঠিন ব্যাপার। এক্ষেত্রে ফর্মুলাগুলো খুব সঠিকভাবে প্রয়োগ করতে হয় এবং ব্যাপারটা খুব মন দিয়ে অনুধাবন করতে হয়, ভীষণ ভিতরে প্রবেশ করতে হয়, নাহলে কিন্তু প্রতি পদে এর ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো, এক্ষেত্রে এই লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার যেটাকে বলে, এই টাইপের কেমন, তার এইটা হচ্ছে ব্যাস, এইটাকে বলা হয় উচ্চতা। তার ফর্মুলাটা আমি একটু জাস্ট স্মরণ করিয়ে দেবো তোমাদের। তোমরা নিশ্চয়ই জানো, এইটাকে আমরা ব্যাসার্ধ বা আর দিয়ে ডিনোট করি, এইটাকে উচ্চতা দিয়ে ডিনোট করি। আর এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে 2πr × h, এত বর্গ একক। আশা করি মনে আছে। আর আয়তন অর্থাৎ এই ধরনের সিলিন্ডারে কী পরিমাণ জল থাকে বা চাল থাকে, সেক্ষেত্রে আয়তনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে πr²h, এত ঘন একক। কেমন, এই দুটো ফর্মুলা কেবল স্মরণ করিয়ে দিয়ে আমি মূল সমস্যা বা মূল অঙ্কে চলে যাব। আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করে রেখেছো এবং তোমাদের এই ফর্মুলাগুলো প্রথস্থ আছে। দেখো, আমরা কোশ্চেন নাম্বার 6-এ কী সমস্যা পাই বা কিভাবে এই ম্যাথ প্রবলেম সলিউশন করছি। দেখো, প্রথমে আমাদের প্রবলেমটা মন দিয়ে পড়তে হবে। বলেছে কি, যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফ্রিক অ্যাসিড পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারের অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি উপরে ওঠে। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা হিসাব করে লিখি। 3টি জার আছে। প্রিয় শিক্ষার্থী, দেখো, এই ধরনের 3টি একই মাপের অ্যাসিডের জার রয়েছে। 3টি, প্রথমটিতে আছে 3টি জারের বলেছে যে ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি, 1.4 ডেসিমি, একই মাপের 3টি আছে এবং তাদের এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। উচ্চতা আমরা সচরাচর এইচ দিয়ে ডিনোট করি। তা শুরু করে দিই কোশ্চেন নাম্বার 6। কেমন, কোষে দেখি 8। দশম শ্রেণীর কোষে দেখি 8 থেকে আমরা করাচ্ছি। আগে করিয়েছিলাম কোষে দেখি 8-এ কোশ্চেন নাম্বার 6 এটা। কেমন, দশম শ্রেণীর। তা এক্ষেত্রে আমরা এই জারের অ্যাসিড আছে কত না, প্রথমটাতে আছে 2/3 অংশ, প্রথমটাতে 2/3। আর এইটা যদি প্রথম হয়, কেমন, তাহলে দ্বিতীয়টাও ওরকম একটা অ্যাসিডের জার আছে একই। তা সেই অ্যাসিডের জারে দ্বিতীয়টার যে অ্যাসিড আছে সেটা হচ্ছে 5/6 অংশ। আর তৃতীয়টাতে ঠিক একই রকম, তৃতীয়টাতে যে অ্যাসিড আছে তার পরিমাণ হচ্ছে 7/9 অংশ। বুঝা গেল, 7/9 অংশ। এবার এই 3টে জারের অ্যাসিডকে আরেকটি জারে ঢেলেছে, এইরকম। কেমন, এরকম জারে ঢেলেছে, যার ব্যাস এইখান থেকে এইটা, এই ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে কত, দিয়েছে 2.1 ডেসিমি ব্যাসের জার, 2.1 এত ডেসিমি। কেমন, এত ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের জারে রাখা হয় এবং অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি উঠেছে। অ্যাসিড যদি এই অবধি যায় তাহলে এই হাইটটা দিচ্ছে 4.1 ডেসিমি। বুঝা গেল। তাহলে এই জারগুলোর এইচ কত, এই 3টেতে সমান আছে। এখন প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে প্রথম জাতটির অ্যাসিডের পরিমাণ কত হবে? না প্রথম জাতটির অ্যাসিডের পরিমাণ কত হবে? না পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই ইন্টু আর, আর মানে 14 যদি আমি দশমিক তুলে দিই তাহলে নিচে 10 হবে, আর যেহেতু ব্যাসার্ধ করলে কী হবে? 2 দিয়ে গুণ হবে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এত ঘন ডেসিমি। এবার এই পরিমাণ অ্যাসিড আছে প্রথম জাতটিতে, কিন্তু তার কত অংশ অ্যাসিড আছে? 2/3 অংশ, তাহলে গুণিত 2/3, তাহলে কী হয়ে যাবে? না এত পরিমাণ অ্যাসিড আছে। সেরকম দ্বিতীয় জাতটির অ্যাসিডের পরিমাণ কি হবে? না ওই একই সূত্র হবে, পাই ইন্টু 14/10 ইন্টু 2 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি, ইন্টু কত অংশ? 5/6 অংশ। বুঝে গেল? আর তৃতীয় জাতটিতে অ্যাসিডের পরিমাণ কি হবে? না ওই একই জিনিস দাঁড়াবে, এটা হলো দ্বিতীয়, কেমন? এত ঘন ডেসিমি। আর তৃতীয়টাতে হবে কি? না পাই ইন্টু 14/20 বা 10 ইন্টু 2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন ডেসিমি ইন্টু কত হবে? 7/9। বুঝে গেল? 7/9 এত হয়ে যাবে। তাহলে একই রকম হয়ে গেল 7/9। অতএব মোট অ্যাসিড ইজুক্যাল টু, তাহলে পাই ইন্টু, তাহলে 14/10 দুকানে 20, কেমন? পাই আর স্কোয়ার ইন্টু এইচ, মোট অ্যাসিড। এইটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি থাকতেছে? না 2/3 যুক্ত 5/6 যুক্ত 7/9, এত ঘন ডেসিমি। বুঝে গেল? ইজুক্যাল টু পাই ইন্টু 2 7 14, 2 একে 2 0, তাহলে 7/10 এর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু, এবার আমরা যদি 3 6 9 এই লসাগু করি, 3 6 9 লসাগু করি, তাহলে 3 দিয়ে করলে 3 একে 3, 3 দুকানে 6, 3 3 9, 3 দুকানে 6, 3 18, কেমন? এখানে 18 হবে, 3 6 18, 6 দুকানে 12, 6 3 5 3 15 যুক্ত 9 দুকানে 7 দুকানে 14, তাহলে এত ঘন ডেসিমি সমান হয়ে যাবে পাই ইন্টু 7/10 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 5 4 9 10 11 1 একে 1 একে 2 3 4, তাহলে 41/18, এত ঘন ডেসিমি। প্রিয় শিক্ষার্থী দেখো, এই তিনটে জারের মোট অ্যাসিড পেয়ে গেলাম এইটা। তাহলে এই অ্যাসিড সমান কি? বড় জারের অ্যাসিড। তাহলে বড় জারটিতে, অতএব বড় জারের অ্যাসিড ইজুক্যাল টু, বড় জারের অ্যাসিড সমান কত পাবো? না পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে 2.1 আছে, পয়েন্ট তুলে দিলে 10, নিচে 2 রেডিয়াসের জন্য 2 দিয়ে ভাগ, এটা তো ব্যাস, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে 41/10, এত ঘন ডেসিমি। বুঝে গেল? এবার আমরা কি করব? না দুই অ্যাসিডকে ইকুয়াল করব। কেন? না জারের অ্যাসিড অ্যাকচুয়ালি তিনটে জারের অ্যাসিডকে এই অ্যাসিডের, এই বড় জারের ঢালা হয়েছে বড় পাত্রে, তাহলে
তাহলে শর্তানুসারে আমরা পাচ্ছি কি না, শর্তানুসারে শর্তানুসারে পাচ্ছি আমরা কি না, পাই ইন্টু 7/10 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 ইজুক্যাল টু পাই ইন্টু 21/10^20 এর স্কোয়ার ইন্টু 41/10। বুঝা গেল? 41/10। তাহলে পাই পাই উভয় সাইডে আমরা কেটে দেবো, কারণ পাই দিয়ে ভাগ গেলে একই রকম আসবে। আচ্ছা, এবারে বা এইচ ইজুক্যাল টু তাহলে 21/20 ইন্টু 21/20, যেহেতু এখানে স্কোয়ার আছে, ইন্টু 41/10। এবার এইটা কি হবে, উল্টি যাবে, ভাগ করলে উল্টি গেলে কি হবে, উপরে 10 ইন্টু 10 আর নিচে আসবে 7 ইন্টু 7। তাহলে নিচে 7 ইন্টু 7 ইন্টু 41 আর উপরে চলে যাবে 18। বুঝা গেল? 41 নিচে আসবে, 18 উপরে চলে যাবে। এবার এই 41 কেটে গেল, কেমন 7 7 3 jar 7 3 jar কেটে গেল। এবারে এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল। তাহলে 2 লং 18 হয়ে গেল। তাহলে নিচে থাকলো 10 দুগুণে 20, কেমন, আর উপরে থাকলো কত না 3 3 9, 9 লং 81। উপরে থাকলো কত 81 আর নিচে থাকলো 20। এত তাহলে কি না ডেসিমি, সব ডেসিমিতে আছে। ইজিক্যাল টু 20 4 80 দশমিক 20 5 100। বুঝা গেল? তাহলে 4 দশমিক আমরা যদি 80কে ডিভাইড করি 81কে 20 দিয়ে, তাহলে 20 4 80 হলো, 1 গেল, পয়েন্ট গেল 0, 0 দিয়ে 0 20 5 80, 4.05 ডেসিমি। তাহলে কি দাঁড়ালো, অতএব সমান 3টি জারের প্রতিটির উচ্চতা বা দৈর্ঘ্য কত হবে না 4.05 ডেসিমি। বুঝা গেল? এইভাবে পরিমিতির প্রত্যেকটি প্রবলেম আমরা খুব সাবধানে সলিউশন করব। দেখো পরের প্রবলেমে কি দিয়েছে। কোশ্চেন নাম্বার 6 ছিল, এটা হবে 7। 7-এ কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরে হিসেব করে লিখি। বেশ প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে কিন্তু সব সেমিতে দিয়েছে, আর জল কত লিটার জল ধরে তার মানে পাত্রের আয়তনটা আমাদের ঘন ডেসিমিতে বের করতে হবে, কারণ লিটার আছে, 1 ঘন ডেসিমি সমান 1 লিটার আমরা জানি। তাহলে একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা বলেছে। খুব মন দিয়ে আমাদের পরিমিতির এই প্রবলেমগুলো সলিউশন করতে হবে। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে
এক মুখ খোলা, তার মানে কি এই মুখটা ব্লক, এইটা খোলা। কেমন? তাহলে তার সমগ্রতল বললে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। তা এক্ষেত্রে বলেছে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এইখান থেকে এই পোর্শন দিয়েছে কত না 14 সেমি। কেমন? 14 সেমি। তাহলে পাত্রটির এক মুখ খোলা লম্ববৃত্তাকার পাত্র, তাহলে পাত্রটির ভূমির ব্যাসার্ধ সমান হবে 14/2 সেমি। কেমন? ইজুকাল টু 2 সাথে 14, তাহলে 7 সেমি এর কি হলো ব্যাসার্ধ পেলাম, এখান দিয়ে এইটা পেলাম 7 সেমি। এবার এর উচ্চতা দেয়নি, এই উচ্চতাটা দেওয়া নেই, ধরো 8 সেমি। কেমন? যদি উচ্চতা সমান 8 সেমি হয়, তবে 8 সেমি হয়, তাহলে 2πr মানে বক্রতলের ক্ষেত্রফল যুক্ত ভূমির ক্ষেত্রফল πr², তাহলে সমগ্রতল হয়ে গেল। আমরা ভূমির ক্ষেত্রফল πr² দিলাম, বক্রপৃষ্ঠের তাহলে নিলাম 2πr ইন্টু h নিলাম, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যুক্ত ভূমির ক্ষেত্রফল সমান কি পেলাম না সমগ্র তলের ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি সমগ্রতল বলতে কি না একটা ভূমির ক্ষেত্রফল যুক্ত বক্রতল, এটাকে সমগ্রতল বলছে এই কোশ্চেন নাম্বার 7-এ। না হলে এমনি সমগ্রতল বললে ভূমি এবং ঢাকনা সহ বোঝায়। প্রিয় শিক্ষার্থী, এটা খুব স্মরণে রাখবে। এক্ষেত্রে যেহেতু একটা ভূমি বলেছে, মুখ খোলা বলেছে, সেই জন্য মুখ খোলা অংশটাকে আমরা যোগ করলাম না, কিন্তু সমগ্রতল বললাম। কেন না প্রশ্নে বলা আছে এক ভূমি এবং বক্রতল মিলে সমগ্রতল। বুঝা গেল? এবারে বা এক্ষেত্রে কি না আর হচ্ছে রেডিয়াস আমরা পেয়েছি, এখানে ব্যাসার্ধ এই যে আর। কেমন? এবার উচ্চতাটা আমরা ধরে নিয়েছি, এই যে ধরি যদি উচ্চতা 8 সেমি হয়, এখানে ধরে নিয়েছি, তাহলে 2 ইন্টু পাই মানে কত 22/7, আর মানে কত 7, 2πr ইন্টু h যুক্ত πr² মানে 22/7 ইন্টু 7 ইন্টু 7। বুঝা গেল? 2πr ইন্টু h প্লাস πr² ইজুক্যাল টু 2002 হলো। এবার এইখানে আমরা কি করব না এই যে 22/7 আছে এই পাই, এটাকে আমরা কমন নিয়ে নেব, তাহলে সুবিধে হবে। তাহলে এখানে থাকলো কি না এখানে 7 দুকানে 14, এখানে থাকলো 14h প্লাস এখানে 7 7 49। কেমন? হোল ইন্টু 22/7 ইজুক্যাল টু 2002। আচ্ছা, বা 14h কেমন 14 এই যে 7 দুকানে 14h রইল প্লাস 49 ইজুক্যাল টু 2002 গুণিত 7/22। এবার আমরা 11 দুকানে 22, এইটাকে 2002-কে 11 দিয়ে ভাগ করব। কেমন? 11 একে 11, 9 0, 11 আসতে 88, তাহলে 22, 11 দুকানে 22, তাহলে এটা কাটলে 11 দুকানে 22 আর এটা হচ্ছে 182। এবার এই 2 দিয়ে যদি এটা কাটি 2 লং 18, 2 একে 2, তাহলে কত হলো 7 দিয়ে কাটলে গুণ করলে 7 একে 7 আর 7 লং 63, 63 এত থাকলো। এবার আমরা করব কি
বা এখানে থাকলো কত না 14H ইজুকাল টু 637 মাইনাস 49 ইজুকাল টু 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8 দিলে 4 একে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 দিলে 1 আছে 5 কেমন বা H ইজুকাল টু 588/14, 2 7 14, 2 দুগুণে 4, 2 লং 18, 2 4 8। এবার 7 দিয়ে যদি কাটি 7 3 21, 7 4 28, 7 দুগুণে 14 ইজুকাল টু 42 সেমি। বুঝা গেল? তাহলে আমরা এই জারের উচ্চতাটা পেলাম কত না 42 সেমি। বুঝলে? এবারে আমরা করব কি বলছে যে এই জারে কত লিটার জল ধরে, এই জারটিতে কত লিটার জল ধরে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লি। তাহলে সেন্টিমিটারকে আমরা কি করব, হ্যাঁ কত লিটার জল ধরে হিসেব করে লিখি। তাহলে মিলি আমরা যদি দেখে নিই, মিলি সেন্টি, তারপরেই আছে কি ডেসি। তাহলে সেন্টিকে ডেসি করতে হলে 10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ব্যাসার্ধ আর সমান ছিল 7 সেমি, আমার মনে রয়েছে, তোমরাও নিশ্চয়ই জানো এখানে এটা ছিল 7 সেমি। তাহলে সমান 7/10, এত কি হয়ে যাবে ডেসিমি হয়েছে। তাহলে ব্যাসার্ধ পেলাম 7/10 ডেসিমি, আর উচ্চতা H ইজুকাল টু পেয়েছি 42/10 ডেসিমি। ফুরিয়ে গেল কেমন? অতএব নির্ণেয় জলের পরিমাণ কত লিটার জল ধরবে না πr² ইন্টু H। পাই মানে কত 22/7 ইন্টু r² মানে 7/10 ইন্টু 7/10 πr² ইন্টু H মানে কত না 42/10। তাহলে এত ঘন ডেসিমি সমান এত লিটার। এবার সাথে সাথে কেটে যাবে, বুঝা গেল? এবারে আমরা করব কি না 2 দিয়ে যদি কাটি 2 11 আর 2 5 10, আবার 2 দুগুণে 4, 2 একে 2, 2 5 10। তাহলে আমরা উপরে পাচ্ছি কি না উপরে পাচ্ছি 11 7 77 কেমন 11 7 77 ইন্টু 21, আর নিচে পাচ্ছি 5 5 25 250 এত লিটার সমান। আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেব, এটা হয়ে যাচ্ছে কত না 77 ইন্টু 21 ইজুকাল টু 16 17 16 17 ডিভাইডেড বাই 250 লিটার ইজুকাল টু ডিভাইডেড বাই 250 ইজুকাল টু 6.468 এত লিটার। তাহলে এইটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো যে নির্ণেয় জলের পরিমাণ, অর্থাৎ এই জারটাতে যে পরিমাণ জল ধরে সেটা হচ্ছে এত লিটার। প্রিয় শিক্ষার্থী, আজ এই অবধি। এর পরের দিন আবার পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আসবো। আশা করি খুব মন দিয়ে প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। কেমন? থ্যাংক ইউ।